আমাদের মানিক শাহ নেতৃত্বের সরকার এবং আমরা পৌর নিগম আমরা কিন্তু মানুষের সঙ্গে কথা বলে মানুষের সমস্যার সমাধান নিরসনের চেষ্টা করি। সমস্ত আলোচনা হয় মানুষকে নিয়ে, যে আমাদের কোনো চাপিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের সরকার বা আমাদের পৌর নিগমের কোনো আমরা এই কাজ করি না, করবও না। কাজে নেতাজি স্কুলের সম্বন্ধে যারা বলেছেন বা চিন্তাভাবনা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা ভাবছেন। আর যারা এটা নিয়ে অতি রঞ্জিত করে অন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকেও তো বলবো, আসন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকি, পৌর নিগমের পাশে থাকি, সকলের সুবিধা হবে। এই আগরতলা শহর শুধু আমার আপনার নয়, সারা শহরবাসী, সারা রাজ্যবাসী, সারা বিদেশ থেকে যারা লোক আছেন, শহরকে শুধু শহর আমি আমার দাবি করলে হবে না, শহরটা সবার জন্য। কাজেই এই কাজে আমি আবারও আমার আলোচনা শেষে আমি বলবো যে এটা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, এটা প্রস্তাব আকারে আমরা নেতাজি স্কুল মাঠ যাতে আরও এমনিতে সুন্দর হয়, পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে তাদের প্রস্তাবটা আমরা সাধুবাদ জানাবো। যদি প্রস্তাব থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি অনেকগুলি ডিসিশন উনি নিয়ে নিয়েছেন নেতাজি স্কুল সম্বন্ধে। যেমন বলেছি কভার ড্রেন, যেটা বহু দিনে 40 বছর ধরে হয়নি, যেটা বাউন্ডারি নেতাজি কোনো সীমানা ছিল না, বেদখল হয়েছিল বিভিন্ন দখলদারির কারণে, তো সেটা উন্মুক্ত করে সেখানে বাউন্ডারির ব্যবস্থা করা হচ্ছে। নেতাজি স্কুলকে সার্বিকভাবে সুন্দর করে নেতাজির যে ঐতিহ্য, নেতাজি বীর সেনানীর নামে যে আমাদের বিদ্যালয়, সেটা যাতে আরও সুন্দর ভালো থাকে সেদিকে আমাদের চেষ্টা থাকবে। কাজে এই বিভ্রান্তে যাতে কেউ না পড়েন, এটা একটা বিভ্রান্তিমূলক প্রচার, এটা আলোচনা অনেক কিছু হয়। আগরতলা শহরকে সুন্দর করার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার উদ্যোগেও কিছু প্রস্তাব আসে। সেই প্রস্তাবগুলি যতটা করা যায় সুন্দর করা হয়, কোনোকে ডিস্টার্ব না করে সমস্ত কিছু বজায় রেখে আমরা প্রস্তাবগুলি বাস্তবায়নের চেষ্টা করছি। সার্বিকভাবে আগরতলাকে সুন্দর করার চেষ্টা করছি, যানজট মুক্ত করার আমাদের পরিকল্পনা। বিভিন্ন পার্কিং জোন আমরা অলরেডি সিলেক্ট করেছি, কিছু কিছু জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি, কিছু কিছু জায়গায় পরিকল্পিত বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করব যে সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে সবার জন্য আগরতলা ব্যবহার করা যায়, সুন্দর করা যায়, এবং সবার যাতে আগরতলা নিজেই বুঝে যায় এই আগরতলা, আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে। শুধু সরকারের উপর সবটা দিলে হবে না, আমাকে কিছুটা সহযোগিতা করতে হবে। আমার নাগরিক হিসাবে আমার যে দায়িত্ব এটাকে পালন করতে হবে, এবং নাগরিক পরিষেবা আধুনিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সরকার এবং আমাদের সেটা করে যাচ্ছে।